আমার কথাই শেষ কথা। আবারও নেতানিয়াহুকে চরম আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফাঁস হলো ওভাল অফিসের গোপন বার্তা। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির ইতিহাসে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে এইমাত্র এমন এক নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে যা পুরো বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকেও স্তব্ধ করে দিয়েছে। ইসরায়েল এবং ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের মাঝেই এবার নিজের মিত্র দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর এক চরম ও নজিরবিহীন হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিস্ফোরক ও এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে আমেরিকার পররাষ্ট্র নীতি ও যে কোনো ধরনের আন্তর্জাতিক সিদ্ধান্ত তিনি একাই নিয়ন্ত্রণ করেন। ট্রাম্প অত্যন্ত অহংকার এবং কঠোর ভাষায় ওভাল অফিসের বার্তা দিয়ে বলেছেন, ওয়াশিংটন ইরানের সাথে যে শান্তি বা পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে সেটি মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো চয়েস বা বিকল্প রাস্তা খোলা নেই। ট্রাম্পের এই একটি মাত্র ডিরেক্ট স্টেটমেন্ট বা সরাসরি বক্তব্যের পর তেল আবিব থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ একেবারে ওলটপালট হয়ে গেছে। যারা দীর্ঘদিন ধরে বা লং টার্ম ধরে পর্যবেক্ষণ করছেন তারা ভালো করেই জানেন যে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক কূটনীতিতে সবসময় নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পছন্দ করে। ফাইন্যান্সিয়াল টাইমসের সেই চাঞ্চল্যকর প্রতিবেদনে ট্রাম্পের ভেতরের আসল বক্তব্যটি তুলে ধরা হয়েছে। ট্রাম্প সেখানে ওভাল অফিসের দাপট দেখিয়ে সরাসরি বলেছেন, নেতানিয়াহুর কোনো চয়েস থাকবে না, এখানে শেষ কথা আমিই বলি, আমি একাই সব সিদ্ধান্ত নেই। নেতানিয়াহু এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার মালিক নন। দ্য জেরুজালেম পোস্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কূটনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, ইরান যখন ইসরায়েলের মাটিতে আকস্মিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, ঠিক তখনই ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এক অত্যন্ত গোপন ও হাই ভোল্টেজ ফোন আলাপ হয়। ট্রাম্প মূলত নেতানিয়াহুকে পরিষ্কার নির্দেশ দিয়ে রেখেছেন যেন ইসরায়েল ইরানের এই হামলার জবাবে কোনো ধরনের পাল্টা প্রতিশোধ বা সামরিক সংঘাতের পথ না বেছে নয়। তবে এই চরম উত্তেজনার মাঝেও ট্রাম্পের এই হুঙ্কারের পেছনে এক গভীর কূটনৈতিক কৌশল কাজ করছে। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক বিশেষ রিপোর্টে ফাঁস করেছে যে ট্রাম্প এই মুহূর্তে ইরানের সাথে একটি চূড়ান্ত এবং স্থায়ী চুক্তির একেবারে শেষ পর্যায়ে বা ফোর্থ কোয়ার্টারে পৌঁছে গেছেন। ট্রাম্প মনে করেছেন, ইসরায়েল যদি এখন ইরানের মাটিতে বড় কোনো হামলা চালায় তবে আমেরিকার বিগত কয়েক মাসের সমস্ত শান্তি প্রচেষ্টা এবং আলোচনার পরিবেশ এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে ট্রাম্প আরও স্পষ্ট করে দিয়েছেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার চুক্তি করার ইচ্ছার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না এবং চুক্তিটি তার নিজের যোগ্যতা বলে সফল হবে। কিন্তু ট্রাম্পের এই কঠোর অবস্থানের বিপরীতে ইসরায়েলের অভ্যন্তরে এবং তাদের সামরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক কঠোরপন্থী ইসরায়েলি নেতাই বলেছেন, আমেরিকার এই একতরফা চাপের মুখে ইসরায়েল নিজেদের নিরাপত্তা বিসর্জন দিতে পারবে না। প্রিয় দর্শক, একদিকে ট্রাম্পের আমার কথাই শেষ কথা বলে নেতানিয়াহুকে চরম আলটিমেটাম, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের জবাবে ইসরায়েলের ভেতরে পাল্টা হামলার তীব্র চাপ। এই দুই পরাশক্তির জেদ ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের কারণে পুরো বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন নিজের দাপট দেখিয়ে নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে, নাকি ট্রাম্পের এই আলটিমেটাম অমান্য করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আবারও বড় কোনো মহাযুদ্ধের সূচনা করবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে।